জন্ম বানরি এই বানর বংশে জন্ম দিয়ে সাধক জন্মে আর বনেরও বানরাবি বন ফল আর জীবনী রাম রাম বলে সারি করতে হনুমান এমনি ভাবে রাম গুণাগুণে গাইতে গাইতে কৈলাসপুরে চলে গেলেন। কৈলাসের পার্বতী যিনি ওই রাম নাম শুনে শিব ঠাকুরকে বলেছে, ঠাকুর ওই বানরটিকে আমাকে ধরে দিতে হবে। শিব ঠাকুর বলে, না পার্বতী, আজ ওকে কাছে পেতে চেয়েও না, কেন ওর প্রভুকে হারা হয়ে ও পাগল হয়ে গেছে। পার্বতী কার্তিক গণেশকে বলেন, কার্তিক গণেশ বানরটিকে ধরে যাও। কার্তিক গণেশ গেলেন হনুমানের কাছে, গিয়ে বললেন, আমার মাতা পিতা তোমাকে দেখতে চেয়েছে, আমার মা, আমাদের সঙ্গে তোমার যেতে হবে। হনুমান বলেন, তোমার মাতা পিতার নাম কি? কার্তিক গণেশ বলেন, হর আর পার্বতী। হনুমান বললেন, রাম হারা ওরে আমার সন্ন মরিরে শিব দুর্গা কোথা কাপা বলিরে কার্তিক গণেশ বলেন, হনুমান তুমি যদি না যাও তাহলে প্রহার করো। হনুমান বলেন, যা করলে ভালো হয় তাই করো। কার্তিক গণেশ হনুমানকে প্রহার করছে। হনুমানের রাম নামে খুব ব্যাঘাত করছে, তাই কার্তিক গণেশকে মেরে তাড়িয়ে দিয়েছে। পার্বতী শিব ঠাকুরকে বলেছে, ঠাকুর আমার কার্তিক গণেশকে মেরে তাড়িয়ে দিয়েছে, এইবার আমি যাবো হনুমানের কাছে। শিব ঠাকুর বলেন, পার্বতী তুমিও যেও না, কেননা তুমি ও রেহাই পাবে না। শিব ঠাকুরের কথা পার্বতী শুনলেন না, পার্বতী ছুটে গেলেন। শিব ঠাকুর দেখলেন সর্বনাশ হয়েছে, শিব ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে পার্বতী হনুমান যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে পৃথিবীর আশাতলে যাওয়ার মতো। ব্রহ্মাদেব বৈভবাড়ি থেকে বলেছে, ক্ষান্ত হও হনুমান, তোমাদের উভয় যুদ্ধে পৃথিবীর আশাতলে যাচ্ছে। হনুমান বলেছে, শোনো শোনো ব্রহ্মাদেব, তোমার সৃষ্টির আশাতলে গেলে হনুমানের কোনো দায় আছে না। আরবার ব্রহ্মাদেব বললেন, শোনো শোনো হর পার্বতী, হনুমানের হাতও যদি রেহাই পেতে চায় তাহলে রাম সীতার যুগাবর্তী ধারণ করে। পার্বতী রূপ ছেড়ে দিয়ে রাম সীতার যুগাবর্তী ধরে হনুমানের সম্মুখে দাঁড়িয়েছে। হনুমান দেখতে পায়, আমার দয়াল রাম, আমার মা জানো
হনুমান বলেছে, হায় রে, কত অপরাধ করেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। শিব ঠাকুর বলেন, হনুমান আমরা তো তো রাম সীতা নই, আমরা হচ্ছে কৈলাসে ধারার পার্বতী। হনুমান প্রধানকে বললেন, আমি যে মাথা নোয়াইছি রাম সীতার পায়ে, সেই মাথা নোয়াবো না পাগলা পাগলের পায়ে। শিব ঠাকুর বললেন, হনুমান রাগ করিস না, তুই শীঘ্র করে ছুটে যাস সেই বাড়ির মধ্যে, গিয়ে দেখবে একটা পাষাণ চাপা দেওয়া আছে। এই পাষাণখানা যখন উত্থাপন করবি, দেখতে পাবি একটা সুড়ঙ্গ পড়ো, ওর আসবে, তুই যাত্রা করবি, কিছুদূর গিয়ে দেখবি একটা মায়ায় অগ্নি। তুই অগ্নি দেখে ভয় করিস, রামকে এখন কীর্তন করতে করতে অগ্নি পার হয়ে চলে যায়। আর কিছুদূর গিয়ে দেখবি একটা মায়া নদী, ওই রামগুনা করে গাইতে গাইতে মায়া নদী পার হয়ে চলে যায়। আর কিছু দূর গিয়ে দেখবে একটা মানসাতা নদী, ওই নদীর কুলে একটি রমণী দাঁড়িয়েছে বড় ব্যথা নিয়ে। তাকে যেন কোনো কটু ভাষা প্রয়োগ করিস, তাকে যদি কোনো কটু ভাষা প্রয়োগ করিস তাহলে কীভাবে আমিও বলতে পারছি না। হনুমান হক পার্বতীকে প্রণাম করে আরবার চলে গেলেন সে ঘরের মধ্যে। বল্লভবান ও জমদা ছিলেন, বলেন, হনুমান প্রভুর সন্ধান পেয়েছ? হনুমান বললেন, আমি প্রভুর সন্ধান পেয়েছি, এইবার যাবো আমি আমার প্রভুকে উদ্ধার করতে। কেমন ভক্ত হলে ভগবানকে উদ্ধার করা যায়? হনুমান যখন পাষাণখানা উত্থাপন করলেন, দেখতে পায় সুন্দর একটা সুড়ঙ্গ। হনুমান পথ বেয়ে যাত্রা করলেন, কিছু দূর গিয়ে দেখতে পাই মায়ায় অগ্নি। হনুমান রামকে এখন গাইতে গাইতে অগ্নি পার হয়ে চলে গেলেন। আরবার কিছু দূর গিয়ে দেখে একটা মায়া নদী, ওই নদী পার হয়ে চলে গেলেন। আরবার কিছু দূর গিয়ে একটা মানসাতা নদী, ওই নদীর গুলি একটা রমণী বড় ব্যথা নিয়ে দাঁড়িয়ে। ওই রমণী কে ছিলেন? ওই রমণী ছিলেন মা সীতা। রাবণ যখন মাকে হরণ করে নিয়ে যায়, মা সীতা দুই ভাগে ভাগ হয়েছিল। একটা হয়েছিল ছায়া সীতা, আর একটা হয়েছিল মায়া সীতা। রাবণ মায়া সীতাকে হরণ করে নিয়ে যায়, আর ছায়া সীতা মানসাতা নদীর কুলে থেকে যায়। মা সীতা বুঝতে পারলে না হনুমান কত বড় ভক্ত। হনুমানকে দেখে মা সীতা কি করলেন, অঙ্গের বসন উড়াচ্ছে, আবার নামাচ্ছে। হনুমান মনে মনে প্রভাবিত হচ্ছে, বারবার যখন আমি কাজ করেছি। হনুমান প্রধানিত হয়ে বলেছে, ওরে নীলাচলমণি, আজ আমাকে দেখে উপহাস করছিস। আজ যদি তুই নারী না হতিস, তোর মুখ আমি ছিন্ন ভিন্ন করে দিতাম। হনুমান যখন এই বাক্য প্রয়োগ করেছে, মা সীতা সহ্য করতে না পেরে হনুমানকে অভিশাপ দিয়েছে, তুই যে চক্ষু দ্বারা আমার এই রূপ দর্শন করছিস, আমি অভিশাপ দিলাম তোর চক্ষু যেন অন্ধ হয়ে যায়। দেখতে দেখতে হনুমানের দুটি চোখ আধারে নেমে আসে। এই হনুমান কেঁদে কেঁদে বলেছে, হে দয়ালরা, আমি এসেছিলাম তোমার অন্বেষণ করতে, আমার দ্বারা আর হলো না। ছিল আমার দুটি আঁখি, অভিশাপ করে আমাকে অন্ধ করে দিয়েছে। হে দয়ালরা, এই বিপদ কালে তুমি কোথায় বাঁধবে? ও দয়াল রাম, আজ তুমি রহিলা বিপদ
ও ও দয়াল আমারও বিপদ কামড়ে তুমি রহিলা ও দয়াল